এই সময় অনেকে বাচ্চা মরে যাচ্ছে শীতকালে। তো শীতকালে বাচ্চা মরে যাওয়ার কারণ তো একটা ঠান্ডা প্রচুর, আর বেশি ঠান্ডায় কিন্তু বাচ্চাগুলো কিন্তু যদি বাবা মা এর উপরে না থাকে, না বসে, তাহলে কিন্তু ঠান্ডায় বাচ্চা মরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছেই। বেশি খাওয়াবে না, অল্প অল্প খাওয়াও না, 2-3 বার করে খাওয়াও, যদি সময় না থাকে 2 বার খাওয়াও, দিনে 1 বার, আর রাতে খাঁচা বন্ধ করা রাখবে। মানে এখন তো সব বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তো সকালে যেহেতু ভিডিও করছি গুড মর্নিং বললাম। তো আশা করি তোমরা অনেকদিন ধরে ভিডিও দেখছো এবং একটু সমস্যার মধ্যে রয়েছি। সেটা হচ্ছে ইউটিউবে যে নতুন নিয়মটা এসছে সেই কারণে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ে গেছি। ভিউ আসছে না, অনেকের আসছে, অনেকের আসছে না, এবং সেটিংটা ঠিক করা হচ্ছে। তারপরেও দেখছি অনেকে কমপ্লেন জানাচ্ছে, দাদা দিমনদা আমাদের কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না, ইংলিশে হচ্ছে। তো সেটা কিন্তু তোমরা যে যার মোবাইল থেকে অডিও ট্র্যাকে গিয়ে ওটা ইউকে ইংলিশ করা আছে, ওটা বেঙ্গলি করে দিলে কিন্তু সব বাংলায় আবার দেখতে পারবে আগের মতন। তো আজকে সকালবেলা একটা ছোট্ট একটা ভিডিও করি। তো সব বাবা মাগুলোকে এখানে সব রেখে দিয়েছি, এখানে সব ধাড়ি, আর এদের একটু সকালে রেস্ট দিয়েছি, এরা একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে। আর খাঁচা একটু মডিফাই করতে হবে। তো সেই বন্ধুকে আবার ডাকলাম, যে বন্ধু খাঁচা বানিয়েছিল, আর তার সাথে সাথে এইগুলোকে একটু রোদ্দুর খাওয়াচ্ছি সব কটাকে, ঠিক আছে। এগুলোকে একটু হ্যান্ড ফিডিংয়ে ফেলেছি। এগুলো ছোটো, এগুলো পরের বাচ্চা, এগুলো মোটামুটি দেখো আগের বাচ্চা, মোটামুটি গ্রোথ দেখো কীরকম এসছে। তো এই সময় অনেকে বাচ্চা মরে যাচ্ছে শীতকালে। তো শীতকালে বাচ্চা মরে যাওয়ার কারণ তো একটা ঠান্ডা প্রচুর, আর বেশি ঠান্ডায় কিন্তু বাচ্চাগুলো কিন্তু যদি বাবা মা এর উপরে না থাকে, না বসে, তাহলে কিন্তু ঠান্ডায় বাচ্চা মরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছেই। আর না হলে কিন্তু খাঁচা খুব ভালো করে ঢাকতে হবে, খুব সুন্দর করে ঢাকতে হবে, যাতে ঠান্ডা ভিতরে না ঢোকে। তো বেশি ভিতরে ঠান্ডা হাওয়া মানে যাতায়াত করলে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠান্ডায়। আর সেকেন্ড হচ্ছে খাওয়া একটু মনোযোগ দিতে হবে, সেটা আমি তোমাদের একটু ডিসকাস করি। অনেকে বলছে বাচ্চা মরে যাচ্ছে, বাচ্চা মরে যাচ্ছে, তো সেই নিয়ে একটা ভিডিও করি তোমাদের সামনে। প্রপারলি দেখো, শীতকালে কিন্তু অনেক সমস্যা হয় পায়রার হজমের ক্ষেত্রে। তো হজমের ক্ষেত্রে কিন্তু সমস্যার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যায়, এবং পেট টাইট হয়ে যায়, গলায় কাঁটা না টাইট হয়ে যায়। যারা আটকে পোষো তাদের অনেক সমস্যা, যেরকম আমিও আটকে বসি, কিন্তু প্রপার সকাল বিকালে আমি টাইম দিয়ে দেয় প্রচুর। তো এই জন্য কিন্তু আমার বাচ্চা এখন পর্যন্ত একটা মরেনি, ঠাকুর ইচ্ছে যেন না মরে তোমাদের আশীর্বাদে। তো বাচ্চা কিন্তু মরার রিজনই হচ্ছে, এখানে দেখবে বাবা মা না খাওয়াতে পারলে, জল টাইম মতো না পেলে, ঠান্ডা জল পেলে এই খাবার কিন্তু এই যে থলিটা এটা টাইট হয়ে যায়। তো তার কারণে কিন্তু পায়রা ডাইজেস্ট করতে পারে না, হজম করতে পারে না, সেই কারণে কিন্তু পায়রা মারা যায়। তো সেই থেকে বাঁচতে তোমাদের অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ইউজ করতে হবে, এটা মাথায় রেখো। উষ্ণ গরম জল প্রপার ইউজ করতে হবে, নাহলে কিন্তু পায়রা কিন্তু মারা যাবেই। আর ধাড়িদের তো দুবেলা তো খাবার অবশ্যই দিতে হবে, নাহলে বাবা মা কমজোরি হয়ে যাবে। আর তার সাথে সাথে তোমাদের হ্যান্ড ফিডিংয়ে ফেলতে হবে। হ্যান্ড ফিডিংয়ে ফেললে কী হবে, বাচ্চাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং বাবা মা রেস্ট পাবে। আর হ্যান্ড ফিডিংয়ে না ফেললে কিন্তু বাবা মা রোগা হয়ে যাবে, এবং তার সাথে সাথে আবার পায়রা আবার ডিম দেওয়া শুরু হয়ে যাবে, চালু হয়ে যাবে। তো তার জন্য কিন্তু বাবা মাকে অবশ্যই লিভার টনিক রোজ সকালবেলা খাবার আগে, আর হজমের ওষুধ অবশ্যই দিতে হবে, আর ভিটামিন অবশ্যই দিতে হবে। এইটুকুনি টাইম তোমার যখন বাচ্চাগুলো ছোটো থাকবে এই ব্যবস্থাগুলো তোমাদের নিতেই হবে, ঠিক আছে। তো বাচ্চাগুলো আমি যখন এইটা করি, এই হ্যান্ড ফিডিং যখন বোতল দামি যখন হ্যান্ড ফিডিংয়ে যখন এদের খাওয়াই, এর মধ্যে আমি কিন্তু ম্যাশ নিই। অনেকে বলছে ম্যাশ কি, তো ম্যাশ হচ্ছে মুরগির খাবার, একদম ছোট্ট যে দানাটা, যেটা অনেক দামি, একটু দাম নেয় বেশি ওটা। ওর মধ্যে অনেক ভিটামিন মানে মেডিসিন মেশানো থাকে, যে কারণে বাচ্চাগুলো খেলে তাড়াতাড়ি কিন্তু গ্রোথ হয়। তো যেরকম দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেগুলো বাচ্চাগুলো রয়েছে, তো এগুলো গ্রোথ হওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি বাড়বে। আর এই যে ম্যাশ রয়েছে এর মধ্যে তোমরা কি করবে, এর মধ্যে তোমরা এই আধা ঢাকনা তোমরা এই যে এতটা পরিমাণে যতটা বানিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এতটা রয়েছে, এই দূর থেকে দেখাই, এই এত নড়ছে, এতটা রয়েছে। তো এতটা পরিমাণ তোমরা কি করবে, নিউ পেপটিন নিয়ে নেবে হজমের, বা যে কোনো তোমরা নিতে পারো হজমের, এর হাফ ঢাকনা, ঠিক আছে, হাফ ঢাকনা নিউ পেপটিন নিয়ে নেবে। আর এর সাথে কি করবে তোমরা, এটা ডাইজেস্টের জন্য বলে দিলাম, আর Li52 ওটাও একসাথে মিক্স করে দেবে। মিক্স করে বোতলের মধ্যে ঢেলে ভালো করে নাড়িয়ে তারপরে কিন্তু বাচ্চাগুলোকে খাওয়াবে। তাহলে কি হলো, লিভার এদের ভালো থাকলো, আর 2 নম্বর হচ্ছে হজমও হয়ে গেল তাড়াতাড়ি। তো এই জিনিসটা কিন্তু অবশ্যই করতে হবে। অনেকে ম্যাশও খাওয়ায়, শুধু ম্যাশও দেয়, তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না। এবার যদি তোমরা এটা প্রসেস করো, দেখা গেলো বেশি ঘন হয়ে গেল, কিছু সমস্যা হয়ে গেলো, তখন কিন্তু তোমরা আমাকে ধরবে। তো সেই কারণেই বলি বেশি ঘন করবে না। আর তার সাথে সাথে তোমরা কিন্তু অবশ্যই পায়রাগুলোকে কিন্তু হজমের আর লিভারের ওষুধ দেবে, তাহলে এদের পেটও ভালো থাকবে এবং হজমও তাড়াতাড়ি হবে। তো এতগুলো বাচ্চা দেখতে পাচ্ছ এই সিজনে, অনেকে বলতে বাচ্চা মরে যাচ্ছে, এক্সাম্পল তোমাদের সামনে দিয়ে দিলাম। দেখো এতগুলো বাচ্চা কিন্তু রয়েছে তোমাদের সামনে, কোনো সমস্যা কিন্তু কিছু নেই। গরমে এগুলো ওড়াবো, কম্পিটিশন খেলার একটা ইচ্ছা আছে, তোমাদের আশীর্বাদে যদি সময় পাই তো একটা কম্পিটিশন অবশ্যই খেলবো, চেষ্টা তো অবশ্যই করবো, ঠিক আছে। ছোটো থেকে বড় সব ধরনের বাচ্চা, এখানে সব কালাঙ্কা, আমার কাছে কালাঙ্কা ছাড়া কোনো কথা নেই, এক ঝাঁক কালাঙ্কার বাচ্চা আরও আছে।
এখানে যত দেখতে পাচ্ছ, যত একটা দুটো তিনটে চারটে সব ডিমে বসে আছে। এই কিছুদিনের মধ্যে এগুলো আবার ডিম ফুটে যাবে। আচ্ছা, তার উপরে চলে গেলো আবলুক, ওই যে দেখতে পাচ্ছ মুখ দেখা যাচ্ছে একটুখানি ফাঁকা দিয়ে, ও ডিমে বসে আছে। এটা কোনো ডিম দেয়নি, ঠিক আছে। অনেকে বলে ডিম না দিলে পায়রা ভালো না, পায়রা ভালো না, কোনো ব্যাপার না। ডিম চলে এসছে একদম, মানে ডিম দেওয়ার প্রপার সব পায়রা এখন ডিম ফুটে গেছে, কিন্তু এখনও ডিম দেয়নি। এই এখন ডিম দেবে, হতেই পারে না যে খপ করে পায়রাটাতে ডিম দিয়ে দেবে। একটু অ্যাডজাস্টের ব্যাপার থাকে, জোড়ার একটা একরের সময় থাকে, সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু পায়রা ডিম বাচ্চা দিতে প্রস্তুত হয়। এবং তার জায়গাটাও অনেক পায়রাও এরকম মাঝে ঘাপ করে আসলে ডিম দিয়ে দেয়, এরকম অনেক পায়রাও এরকম থাকে যে সেই জায়গাটা পছন্দ করছে কি না করছে, সেরকম ব্যাপার অনেক কিছু থাকে। আমরা শুধু পাখি ভাবি, কিন্তু এর ভিতরে যারা বুঝতে পারবে প্রকৃত জিনিসটা, তারাই কিন্তু এই জিনিসটা কিন্তু মানে ধরতে পারবে। তো এখন মোটামুটি ওকে আমি খাঁচা সরিয়ে দিয়েছি অন্য জায়গায়, তো এখন ওখানে সেটেল হয়ে যাওয়ার জন্য একটা প্রস্তুত, ডিম দিয়ে দেবে, কাঠি টানছে, ঠিক আছে। এগুলোকে সব ছাড়বো, দুপুরবেলা ছাড়বো, রোদ্দুর খাওয়াতে ছাড়বো। দেখো বসে আছে, দেখছে আমার ভিডিও, দেখছে বসে বসে। কালাঙ্কা মাদি, এটা একটা আন্দ্রা সেট রয়েছে, বাদ বাকি যা আছে সব কালাঙ্কা, সব কালাঙ্কা। তাদের বাচ্চা এখানেই আছে সব, কোনো বাচ্চা সিঙ্গেল ওঠেনি, সব দুটো দুটো, একটাই শুধু সিঙ্গেল উঠেছে, একটা আমার সমস্যার কারণে বাচ্চাটা একটা মারা গেছে। একটু দেখতে হবে প্রপার কোন টাইমে বাচ্চাগুলো বেরোচ্ছে না বেরোচ্ছে, একটু দেখে নিতে হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু তোমরা হ্যান্ড ফিডিং করাতে পারবে। আর বেশি খাওয়াবে না, অল্প অল্প খাওয়াও না, 2-3 বার করে খাওয়াও, যদি সময় না থাকে 2বার খাওয়াও, দিনে 1বার। আর রাতে খাঁচা বন্ধ করা রাখবে, মানে এখন তো ঠান্ডা, খাঁচা তাড়াতাড়ি বন্ধ করে দিতে, ঢেকে দিতে হয়। কিন্তু থাকলে শুধু হবে না, তার আগে লাস্ট টাইমে যেটা পায়রাকে খাচ্ছে তার সাথে বাচ্চাদেরও খাইয়ে দাও, তাহলে বড়দের কাছে সেই খাবারটা খাবে না। আর বাবা মার যে লালা মুখে খাওয়ায়, তাতেই কিন্তু হজমের একটা ওষুধ থাকে, ন্যাচারাল ওষুধ, যেটা আমাদের দিতে হয়, আর ওদের দিতে হয় না। বাবা মা যদি প্রপার খাওয়ায়, খাঁচায় প্রপার খাবার থাকতে হবে, মিক্স দানা থাকবে, মাইলোটা দেবে না এখন এই মুহূর্তে। বাদ বাকি তোমরা ছোলাও দিতে পারো, কাঁচা ছোলা ভিজিয়ে, কাঁচা ছোলা ভিজিয়ে দিলে কিন্তু পায়রা যদি খায় তাহলে কিন্তু পায়রা পাখি খুব ভালো হবে। কাঁচা ছোলা ভিজিয়ে দাও, আমার মনে হয় ওটা অনেক বেটার। মানে ফিডিংয়ে যখন বাচ্চা বড় হয়, রুটি দিতে পারো, আগের দিন রুটি করে পরদিন রুটিটা ছোটো ছোটো করে ছিঁড়ে দাও, আর তার সাথে বেশি করে ছোলা ভিজিয়ে দাও রাত্রিবেলা, সেটা ফুলে উঠবে। তারপরে কাঁচা ছোলা যদি পুরো ডাইরেক্ট মারো, পায়রা কিন্তু শুকারোগ হয়ে যাবে, পায়রা শুকিয়ে যাবে, কারণ ওরা জল টেনে বড় হবে। আর যদি বড় হয়ে যায় ডাইরেক্টভাবে জল টেনে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো তোমরা এই জিনিসটা অবশ্যই কিন্তু মাথায় রাখবে। ছোলা দিলে কিন্তু ডাইরেক্ট ছোলা দেবে না, ছোলাটাকে কিন্তু ভালো করে তোমরা কিন্তু জলে ভিজিয়ে রাখবে আগের দিন রাতে, তারপরে কিন্তু ছোলা চার্জ করবে। তো এই জিনিসগুলো একটু তোমরা লক্ষ্য রাখবে, বাচ্চা মরবে না, কোনো সমস্যা হবে না, আরামসে আমার ঝাঁকে ঝাঁকে তোমরা বাচ্চা পাবে, এটা প্রমিস। আর কোনো রকম সমস্যা হলে অবশ্যই ফোন করবে, কোনো সমস্যা নেই। আর আমি তো হেল্প করেই দেবো, চিন্তা কিছু নেই, বলে দেবো সমস্যা, মানে হেল্প করে দেবো বলতে দূর থেকে তোমাদের বলে দেবো, তোমরা বুঝে যাবে, সমস্যা কিছু নেই। তো চলো, বাচ্চাগুলো বেশি দেরি না করে বাচ্চাগুলোকে একটু হ্যান্ড ফিড করিয়ে বাবা মার ঘরে দেবো। আর বাদ বাকি আবার কাজও আছে, সেগুলো করতে হবে, সব দিকে ধ্যান দিতে হবে, কিন্তু পায়রা নিয়ে পড়ে থাকলে হবে না। আর পায়রা এরকম দেখো নিচে ছাড়া থাকে কত পরিষ্কার, এরকম কিন্তু পরিষ্কার রাখতে হবে তোমাদের। রোজ খাওয়া হয়ে যায়, ছাড়া হয়ে যায়, তারপরে আমি সুন্দর করে পায়রা কিন্তু ধুইয়ে ফিনাইল দিয়ে দিই, ফিনাইল দিয়ে তারপরে ভালো করে ধোয়াই, আর একবার 2বার করে ধোয়াই। তো এরকম পরিষ্কার রাখলে কিন্তু, খাঁচাও পরিষ্কার রাখলে, এখন যেহেতু ডিম বাচ্চা করছে সেহেতু খাবার নোংরা করছে, যেহেতু অনেক পটি করছে, তো একটু নোংরা আছে, তবে পরিষ্কার রোজ পরিষ্কার করে দিই। তো অতি অবশ্যই কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। অনেক ভিউ ডাউন হয়ে গেছে ইংলিশের জন্য, আমি ইংলিশ করছি না, ওটা ইউটিউব করেছে। আবারও বলি, ইউটিউবে সেটিংয়ে গিয়ে অডিও ট্র্যাকে ক্লিক করলে ইউকে ইংলিশ করা আছে, ওটা বেঙ্গলি করে দিলে আবার যথাযথ আগে যেরকম তোমরা বাংলায় ভিডিও দেখতে, সেভাবে বাংলায় আসবে। সবাই ভালো দেখো, পায়রাকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।